সবুজ মাঠ, নীল আকাশ আর পাখির কিচিরমিচিরে ভরা এক ছোট্ট গ্রামে থাকত এক সাদামাটা চাষি। তার একমাত্র ছেলে ভাগ্য, সবাই আদর করে তাকে ডাকত বাঘ নামে। নামটা শুনলে বাঘের মতো ভয়ঙ্কর মনে হলেও ভাগ্য ছিল একেবারেই উল্টো, খুবই দুষ্টু, হাসিখুশি আর কল্পনাপ্রবণ এক কার্টুন ছেলে। ভাগ্যর সবচেয়ে প্রিয় কাজ ছিল বাবার সাথে মাঠে যাওয়া, কিন্তু সে কাজ কম আর দুষ্টুমি বেশি করত। কখনো ধানের খেতে লাফাত, কখনো কাকদের সাথে কথা বলতো, আবার কখনো ভাবত, আমি যদি সত্যিই বাঘ হতাম। তখন সে গাছে উঠে গর্জন করত, হা হা হু হু, আমি ভাগ্য দা টাইগার। বাঘের মুখ। একদিন সকালে বাবা বললেন, ভাগ্য, আজ খুব সাবধানে মাঠে থাকবি, ফসল পাকার সময়ে। ভাগ্য মাথা নেড়ে বলল, চিন্তা করো না বাবা, আমি তো বাঘ। বলে সে দৌড়ে মাঠে চলে গেল। মাঠে গিয়ে সে দেখল একদল ইঁদুর ধান খাচ্ছে। ভাগ্য খুব রেগে গেল। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। সে কাদামাটি দিয়ে নিজের মুখে দাগ আকল, লেজ বানাতে পাটের দড়ি বেঁধে নিল আর জোরে জোরে গর্জন করতে লাগল। ইঁদুরগুলো ভয়ে দৌড় দিল। ভাগ্য খুশিতে নাচতে লাগল। ঠিক তখনই গ্রামে হুলস্থুল পড়ে গেল। সবাই ভাবল সত্যিই বাঘ এসেছে। ঢোল বাজল, লোকজন লাঠি নিয়ে ছুটে এলো। ভাগ্য ভয় পেয়ে বাবার পেছনে লুকাল। সব বুঝে চাষি হেসে বললেন, এই বাঘটা আমার ছেলে। গ্রামের সবাই হেসে উঠল। ভাগ্য লজ্জা পেয়ে মাথা নিচু করল। কিন্তু গ্রামের মুরব্বি বললেন, ছেলেটা দুষ্টু ঠিকই, কিন্তু বুদ্ধি আছে। সেদিন থেকে ভাগ্য আর শুধু দুষ্টুমি করত না, সে বাবার কাজ শিখতে লাগল, কখন বীজ বুনতে হয়, কখন জল দিতে হয়, কিভাবে ফসল বাঁচাতে হয়। তবুও তার কল্পনার বাঘটা হারিয়ে যায়নি। সে এখন বলে, আমি বাঘ না, আমি কৃষকের বাঘ, মাঠ পাহারা দিই। বাঘের মুখ ধানের আটি। বছর শেষে ফসল ভালো হলো। বাবা ছেলেকে বুকে জড়িয়ে বললেন, তুইই আমার আসল শক্তি, ভাগ্য। ভাগ্য হাসল। আকাশ